তা দিদিকে আমি হেল্প করি, দিদির মেয়ে আছে, জামাইবু আছে, সবাই আমাদের ফ্যামিলিগত একটা হোটেল, সবাইকে হেল্প করি। নমস্কার। নমস্কার, আমি কালিদি। আমি মিষ্টি। আপনাদের এখানে কি কি খাবার আছে? আমাদের এখানে অনেক রকমের খাবার আছে, না দেখলে বিশ্বাস করবে না, চলে আসুন। প্রথমে যেটা আছে দেখাই, সেটা হলো ডাল। এটা হলো মুগ ডাল, এক একদিন একটা ডাল হয়। আর এটা হলো আলু পটল দিয়ে একটা সবজি। আর এটা হলো রুই মাছ আছে। এটা হলো কাঁচকলা দিয়ে সজনে ডাঁটা দিয়ে হালকা জিরে দিয়ে মানে বাটা দিয়ে ঝোল, ঠিক আছে। আর এটা আছে আলু ভাজা, এটা ছোলার ডালের বড়া আছে। আর এটা আছে ইলিশ মাছ বেগুন দিয়ে সর্ষে বাটা দিয়ে মানে ঝোল আছে। এটা আছে উচ্ছে ভাজা। আর এটা আছে চারাপোনা, ঠিক আছে, চারাপোনা সর্ষে বাটা দিয়ে ঝাল। আর এটা হলো চিকেন। তো আপনাদের দোকানের সম্বন্ধে একটু বলুন। আমাদের দোকানের সম্বন্ধে কি বলবো, আমাদের দোকানে এসে আসতে হলে কিন্তু খেয়ে দেখতে হবে, আসতে হবে এত দূর, এসে খেয়ে দেখতে হবে কেমন লাগে। কালিদি হোটেল বললে সবাই চিনবে, আর এখন যেহেতু দুই বোন নামে অনেকেই চেনে। তো আসতে গেলে যেটা করতে হবে, বনগাঁ আসতে হবে। বনগাঁর আগের স্টপ চাঁদপাড়ায় নেমে স্টেশনের এখানে নেমেই পুরো একদম অপোজিটে তাকালেই কালীর হোটেল, ঠিক আছে। সবাই আসুন, এসে একবার আমাদের দোকানের খাবার খেয়ে দেখুন, ভালো কি খারাপ। সামনাসামনি বললে আমরা খুশি হব, সেটা পরবর্তীতে শুধরানোর চেষ্টা করব, আরো ভালো করার চেষ্টা করব। দাম আছে হলো সবজি ভাত 35 টাকা, আর ডিম ভাত 45 টাকা, রুই মাছ ভাত হলো 60 টাকা, আর 2 পিস চিকেন দিয়ে 75 টাকা, কাতলা মাছ 80 টাকা, আর চারাপোনাও সেম রেটে 60 টাকা। ইলিশ মাছ যেটা রেটের হিসাবে কালীর হোটেল। আমার নাম মিষ্টি দাস, আর আমার দিদির নাম আছে কালীর হোটেল বললে সবাই চেনে, আমার রীতা রায়, কিন্তু কালিদি বললে সবাই চেনে, সবাই চিনবে আশা করি। মানে এখন যে ফেমাস হয়েছে সবাই চিনবে। না ফেমাসের জন্য না, আমি 20 বছর ধরে ব্যবসা করছি, তো মানে চাঁদপাড়াবাসীর কাছে এইটুকু নাম আমি কিনতে পেরেছি যে কেউ যদি আশেপাশে জিজ্ঞাসা করে এখানে ভালো হোটেলে খেতে গেলে সবাই দেখে যায় কালিদির হোটেলে যাও, যে যেমন সম্পর্ক। যতটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে রান্নার চেষ্টা করি, সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করি, কারণ খাওয়ার আগে মানুষে দেখবে পরিষ্কারটা, ঠিক আছে। আপনার সাথে কে কে হেল্প করে? আমার সাথে আমি আরও বলুন যে আমি কাকে হেল্প করি, কারণ আমার দিদি থাকে, তা দিদিকে আমি হেল্প করি। দিদির মেয়ে আছে, জামাইবু আছে, সবাই আমাদের ফ্যামিলিগত একটা হোটেল, সবাইকে হেল্প করি। চলবে, সবই চলবে। এখানে একটু চা বানাচ্ছি। আদা দেবো চায়? আদা আছে তো, দেখে নি আগে। বড়া, উচ্ছে ভাজা, আলু ভাজা, অনেক তরকারি খাই না, চল এই আলু পটলের তরকারি। আর এর মধ্যে মুগ ডালটা দেবো, আর আমি একটা শুধু ডিম খাই। এইটা যা দিচ্ছি এটা 40 টাকা। ডিমটা যেহেতু দিয়েছি তাই এই দাদা ওনাকে সবাই মানে থালায় দিতে হয় সব একবারে। আজকে হচ্ছে কাতলা মাছ, ইলিশ মাছ, চারাপোনা, রুই মাছ, ডিম আর চিকেন। হ্যাঁ না, আজকে মটনটা করিনি গো, যেহেতু ইলিশ মাছটা করি। এত আসছে, এত ভিডিও হচ্ছে, এত ভাইরাল হচ্ছে, এমন কি হলো? এখন এটা তো মানে ছোট করে কি বলবো, আপনাদের নিশ্চয়ই খাবারের কোনো নিশ্চয়ই এত ভালো স্বাদ। হ্যাঁ, যেটা আমি দেখছি, আমরা তো বলছি, কিন্তু আমরা তো জিনিসটা পরে রিপ্লাই করে দেখছি না। তো মোবাইলে যেটা দেখছি ভাইরাল হয়েছে, মাটন থালি 80 টাকায়, এটাই হলো ভাইরাল হয়েছে। তো এটা আমরা আগাগোড়াও কিন্তু দিয়ে থাকি, ঠিক আছে। তো আশা করি যে এটা মানুষের পছন্দ হবে, কারণ 80 টাকায় খাসির মাংস। সবাই বলছে তোমাদের লাভ থাকে, তো কিন্তু অবশ্যই আমাদের লাভ থাকে, কারণ আমরা কিন্তু ফ্রেশ মাংসটা নিয়ে আসি, ঠিক আছে। দেশি খাসিটা আমরা নিয়ে আসি, ভালোটা আনার চেষ্টা, একদম, ঠিক আছে। প্রমাণ করতে পারলে মানে আর কি বলবো, যতটা মাংস যে খেতে পারবে ততটা খাওয়াবো, কিন্তু প্রমাণ আশা করি করতে পারবে না, যদি করতে পারে তা খুব খুশি হব। একদম। আর আপনাদের রান্না যা করেন সব দুই বোন মিলে আমরা হেল্প করি, কারণ এত রান্না এক হাতে করা সম্ভব হয় না। তো কেউ কাঠে করে, ছোট ছোট তরকারিগুলো গ্যাসে করে, কাঠে ম্যাক্সিমাম হয়, কিন্তু হ্যাঁ কাঠের জালে রান্না হয়। আচ্ছা আচ্ছা। আর আমি শুনেছিলাম এখানে দিদি নাম্বার 1-এ কে গেছিল? আমার দিদি গেছে। আপনি গেছিলেন? হ্যাঁ। তা ওখানকার কেমন অভিজ্ঞতা? খুব ভালো অভিজ্ঞতা। ওখান থেকে কিছু কোনো ট্রফি বা কিছু দিয়েছিল? তো এখানে তোমরা দেখতে পাবে, আমি জুম করছি, এই দেখো দিদি নাম্বার 1-এর ট্রফি তোমরা এখানে দেখতে পাচ্ছ। দিদি সেখানে গেছিল, ঠিক আছে। 2 রকমের মাছ আর 3 রকমের মাছ আছে, 3-4 রকমের, ওই জন্য আজকে মাটনটা। আচ্ছা।
হয়নি তাই তো? হয়নি। আচ্ছা, তো আজ তোমাদের নরমাল যে থালি মানে এমনি সবজি থালি সেটা কত টাকা প্রাইস? 35 টাকা। 35 টাকা থালিতে ডাল যাবে, সবজি যাবে, ভাজা যাবে, ছোলার ডালের বড়া যাবে 35 টাকা। তারপরে যদি কেউ ডিম 1 পিস ডিম নেয় তাহলে 15 টাকা অ্যাড হবে, ঠিক আছে, 45 টাকা। আর যদি কেউ রুই মাছ নেয় তাহলে 60 টাকা। আচ্ছা আর যদি কেউ 2 পিস চিকেন নেয় সবজি ভাতের সাথে তাহলে 75 টাকা। আচ্ছা আর চারা পোনা নিকা যায়নি কিন্তু 60 টাকাই হবে, ঠিক আছে। আর যদি ইলিশ মাছ নেয়, ইলিশ মাছের রেঞ্জ বুঝে কিন্তু আমরা দাম নিই, যেদিন যেরকম কিনবো সেদিন সেরকম দাম নেব। যেদিন বাজারে যেরকম দাম হ্যাঁ, থাকবে সেই অনুযায়ী আজকে 100 টাকা থালি নিচ্ছি আচ্ছা আচ্ছা ইলিশ মাছে। আর কাতলা মাছও কিন্তু 80 টাকা। আচ্ছা আচ্ছা। এই কিসের ডাল আছে এটা মুগ ডাল। আমরাও ডাল কিন্তু এক এক দিন এক এক রকম করি। আচ্ছা কোনোদিন মুসুরির ডাল পেঁয়াজ দিয়ে করি, কোনোদিনও মুসুরির ডাল পেঁপে টেপে দিয়ে করি, মানে এক এক সময় যেটা মনে ভালো লাগে সেটাই এরকম করি। ভাবে করেন হ্যাঁ। তাই তো? তো যেটা আমরা বুঝতে পারলাম আপনাদের ব্যবহারটা সত্যি খুব ভালো। আমরা যেটা ভাবি যে আমাদের এটা খেতে খুব ভালো লাগছে আজকে, সেটা আমরা কালকে কাস্টমারকে খাওয়াবো, একদম ঠিক আছে। আর এই খাবারটা কিন্তু আমরাও খাই। আচ্ছা যদি কেউ বলে যে না তোমরা বাড়িতে আলাদা করে রান্না করো, সেটা ভুল হবে। যেরকম আজকে ইলিশ মাছ আমার জামাইবু খাবে বলে এনেছে, কিন্তু ইলিশ মাছ শুধু আমরাই খাবো না, আচ্ছা আচ্ছা আরও লোকে খাবে। আচ্ছা। আমাদের এখানে যারা আসবে তারাও ইলিশ মাছ পাবে। আচ্ছা আচ্ছা। ইলিশ মাছের প্লেট আজকে যেরকম কেনা আছে আজকে 100 টাকা ইলিশ মাছ ভাত। আচ্ছা, তো চলো তাহলে তোমার এখানে যেটা ভালো হবে আজকে সেটা আমাকে দাও, ঠিক আছে? একদম 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 খেয়ে দেখো, যদি ভালো লাগে নিশ্চয়ই আবার আসবে। একদম কারণ এত যত্ন করে রান্না করছি সারাদিন, সেই 8টার থেকে উনুনের সামনে দাঁড়ানো। 8টাতে ভুল হবে, আমি 8টার সময় আসি, তার আগের থেকে আমার দিদি দেখি এসে দেখি ভাত টাত হয়ে গেছে। আচ্ছা তারপরে হয়তো একজন কেউ কাটাকুটি করে কেউ রান্না করে, তাহলে 7টার থেকে উনুন ধরানো কম শুরু হয়। 7টার থেকে এই পর্যন্ত এখনো নলেজটা রান্না করে গেলাম। আবার যদি শেষ হয়ে যায় আবার করতে হতে পারে। আর যদি না শেষ হয় তাহলে রাত্রিবেলা আবার রুটি তরকারি তরকা এগুলো কিন্তু চলতে থাকে। হ্যাঁ, রাত্রিবেলা যেটা মেন সেটা হলো রুটি তরকারি, আর ভাত তো থাকেই, আর তরকা। আচ্ছা। এটা আমাদের রাতে কত অবধি খোলা থাকে? রাত 11টা পর্যন্ত খোলা থাকে, মানে 10টা পর্যন্ত অ্যাভেলেবেল খাবার থাকে। আচ্ছা, আর ঠিক কেউ আছে। যদি আসতে চায় একটু অ্যাড্রেসটা আমরা একটু যদি এখানে আসতে চাই তাহলে বনগাঁ রুকাল ধরতে হবে, শেলদা বনগাঁ রুকাল ধরতে হবে, ধরে চাঁদপাড়া নামতে হবে, মানে বনগাঁ যাওয়ার আগের স্টপে নামতে হবে। নেমেই পুরো একদম অপর সাইড। আর যদি বনগাঁ থেকে আসে তাহলে পিছনে উঠতে হবে, পিছনে উঠে খানিকটা হেঁটে আসলেই কিন্তু কালিদির হোটেলটা দেখতে পাবে। লেখাও আছে কালিদির হোটেল বলে। আপনারা যদি আসতে চান দুই বোনের হোটেলে বা কালিদির হোটেলে এসে দেখুন খাবার ভালো কি মন্দ। যত্ন সহ রান্না করছি আর যত্ন সহ খাওয়ানোর চেষ্টা করি মানুষকে। তো নন্দিনী দি ববিদি তো সবই হলো, আমি সবাইকে বলবো যে এই দুই বোন ভাই দুই দিদির হোটেলে একবার তোমরা আসো, এসে তোমরা নিজেরাই পরখ করে দেখো খাবার। আমরা কারোর সাথে তুলনা করতে চাই না, আমরা নিজেরা কষ্ট করে রান্না করি। আমাদেরকে কেউ রান্না করে দিয়ে রাখে না যে আমরা সেটা কিন্তু সার্ভ করি। আমরা কষ্ট করে দিই, কষ্ট করে রান্না করি, কষ্ট করে লোককে খাওয়াই। যথেষ্ট মানে আমরাই হেল্প করে, আমরা নিজেরা রান্না করে খাওয়াই। আমরা কিন্তু কারোর রান্না সার্ভ করি না, আমরা দুই বোনে রান্না করি। কথা আশা করি বুঝাতে পেরেছি, ঠিক আছে। কষ্ট করে কর্মচারী নেই আলাদা করে না, আমাদের কোনো কর্মচারী আপনি বলে না, এখানে কাউকে জিজ্ঞাসা করবেন। আপনি তো দেখলেন ছোট মেয়ে বেরিয়ে গেল, ও বেরিয়ে গেছে কারণ ও কলেজ টলেজ করে, ও সেকেন্ড ইয়ারে পড়ছে। পড়াশোনার সাথে তার মধ্যে দিয়েও কিন্তু ও সকালবেলা উঠে বাজার ঘাট যা কিছু করে আমার দিদির ছোট মেয়ে করে, যে সেকেন্ড ইয়ার। এটা বনগাঁ রুকাল ঢুকলো দেখতেই পাচ্ছেন, ট্রেনের থেকে লেডিসে উঠলেও কিন্তু আমাদেরকে দেখতে পাবে। বাই ট্রেনে যে ট্রেনই যাবে না আসবে আমাদের কিন্তু হোটেলটা দেখা যাবে। অনেকে এখন দেখে ট্রেনের মধ্যে থেকে তাকায়, এ করে বলে তোমাদেরকে দেখলাম। হচ্ছে স্পেশাল এখন নন্দিনী কাঁপাচ্ছে এখন এখানে। এখন তো আপনারা নতুন করছেন, লঞ্চ করছেন নতুন সবে। নন্দিনী এখন পুরনো হয়ে গেছে। নন্দিনী কখনো হাসছে, কখনো কাঁদছে, নাটক অভিনয় করছে। ঠিক আছে, তো আমি শুধু কলকাতা থেকে এসেছি এখানে নন্দিনী হোটেলে, এই কালিদির হোটেলে ভাত খাওয়ার জন্য এসেছি। কলকাতা হাইকোর্ট থেকে এসেছি।